সোনাইকে ফলো করে এবার আসল সত্যির মুখোমুখি গিনি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো ভালোবাসার রংরুট ধারাবাহিকের আগামী পর্বে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে এবং এই চ্যানেলটির পাশে থাকবে এভাবে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো বিস্তারিত জেনে আসি। সোনাই যে খুব কান্না করে আর এটা কোনোভাবেই রূপাই দেখতে পায় না। তার মনে হয় যে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা নিশ্চয়ই হয়েছে, তা নয়তো হঠাৎ করে যেই মেয়েটা খেলার জন্য এতটা পাগল সে কিভাবে এই সমস্ত খেলা ছেড়ে দেওয়ার কথা বলে, এটাই তো সে বুঝতে পারছে না। আর তার জন্য গিনিকে আড়ালে ডাকে আর তখনই গিনিকে বলছে, গিনি তোকে একটা কাজ দেবো, তুই এবার ঠিক সঠিক সময় মতোই ওকে ফলো করবি এবং ওকে ফলো করে এই সমস্ত সত্যিটা জানার চেষ্টা করবি আসলে কি হয়েছে, ও কেন ওখান থেকে ফিরে এসে কান্না করে, কি হচ্ছে ওর সাথে, সত্যি কি ও ইচ্ছে করে এটা খেলতে চাইছে না নাকি অন্য কোনো কারণ আছে, সেটা তোকে এবার জানতেই হবে। তখনই গিনি রূপাইকে বলছে, দেখ দিদি ভাই, এই সমস্ত কাজ আমার নয়, আমি এই সমস্ত কাজ করতে পারবো না। আর ঠিক তখনই রূপাই বলছে, তাই নাকি, তাহলে তুই কি যেতে চাস না ওই বিদেশে? গিনি তখন বলছে, সত্যি বলতে আমি যেতে চাই, কিন্তু আমি কিভাবে সোনাইয়ের কাছে যাব? ঠিক তখন বলছে, সোনাই যেন না জানে, তাই সাবধানে তোকে ফলো করতে হবে সোনাইকে। আর তারপরেই সেখানে গিয়ে নজর রাখতে হবে ওই কোচের ওপর। ওই কোচ কি আদৌ সোনার সাথে খুব ভালো ব্যবহার করছে নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে ওই কোচের, সমস্ত কিছু তোকে জানতে হবে এবং সমস্তটাই ভিডিও করে তুই আমাকে পাঠাবি, তারপর যে হওয়ার সেটা হবে। আর এতে করে গিনি এক পর্যায়ে রাজি হয়ে যায়। আর তখনই রূপাইয়ের কাছে টাকা চেয়ে বলছে, তুই যদি আমাকে টাকা দিস তাহলে আমি এই কাজটা করব। আর এতে করে তখন রূপাই রাজি হয়ে যায়। সোনাইয়ের এভাবে চেহারাটা সে দেখতে পাচ্ছে না, হঠাৎ করে এই মেয়েটার কি হলো, কেনই বা সে এরকম করছে, কেউ কিছুই বুঝতে পারছে না। আর তারপরেই নিজেই চলে যায় বাড়িতে। অপরদিকে দেখা যায় তখনই গিনি সিদ্ধান্ত নেয় যে এবার দিদি ভাইয়ের কথাটা শোনা উচিত। সত্যি সোনাই এরকমটা কেন করছে? ও যদি সত্যি বিদেশে যেতে না পারে তাহলে তো আমিও কোনোভাবে বিদেশে যেতে পারবো না, তাই আমাকেও ওর সাথে যেতে হবে এবং জানতে হবে আসলে সত্যি কোনটা। অপরদিকে ওই মিহির সেনকে দেখা যায় সে যখনই দেবীদের বাড়িতে থাকে ঠিক সেই মুহূর্তে আরিয়ানকে বলছে, আরিয়ান তোমাকে কিন্তু খুব সাবধানেই থাকতে হবে। এই নার্স হলো একজন ছেলে, যদি দেবীর মতো একটা মেয়েকে একা পেয়ে কোনো কিছু করার চেষ্টা করে তখন কি হবে? আর এতে করে রেহান সেখানে চলে আসে। আর তখন বলছে, আপনার যে মনোভাব এরকম সেটা আমি কখনোই জানতাম না, আপনি নিজেও তো একজন মেয়ে ফুটবলার কোচ, তাহলে আপনিও কি তাদের সাথে? ঠিক তখনই বলছে, একদম মুখ সামলে কথা বলবে, তুমি কোথায় এবং আমি কোথায়, তোমার সাথে কি আমার তুলনা করছো? ঠিক তখনই রেহান বলছে, না আমি সেটা করছি না, কিন্তু আপনিও যদি একজন মেয়ে ফুটবলার কোচ হয়ে এরকম ধরনের মন্তব্য করতে পারেন তাহলে আমি কেন করতে পারবো না? আর এটা আমি দেখিয়ে দেবো একটা মেয়েও ড্রাইভারিং করতে পারে এবং একটা ছেলেও নার্সের কাজ করতে পারে, তাই আপনার এই সমস্ত নিয়ে মাথা না ঘামালেও চলবে। অন্যদিকে দেখা যায় পরদিন যখনই আবারও সোনাই ভয়ে ভয়ে রেডি হয়ে নেয় ওই ফুটবল টিমে যাওয়ার জন্য, ঠিক সেই মুহূর্তে খুবই ঘাবড়ে যায় এবং গিনি এই ব্যাপারটা দূর থেকে লক্ষ্য করে। আর তারপরে সোনাইকে ফলো করে চলে আসে ওই কোচের ওইখানে। সেখানে এসে যখন একাই সামনের দিকে এগিয়ে যায় সোনাই, ঠিক তখনই কোচ আসে এবং কোচ তখন ওর সাথে বাজে ব্যবহার করে এবং বিভিন্ন ধরনের বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করে সোনাইকে। আর এই সমস্ত দেখেই তখন গিনি খুবই অবাক হয়ে যায় আর সবটাই ভিডিও করতে থাকে রূপাইয়ের কথা মতো। শেষ মুহূর্তে দেখা যায় যে এই সমস্তটাই ভিডিও করে। আর তখনই ওই মিহির বলছে, কি হলো, তুমি কি এখনো আমাকে ভয় পাচ্ছ? কেন ভয় পাচ্ছ? এখনো তো তুমি আমার কাছেই আসোনি, আর আমি তো বলেছি আমি তোমাকে ফুটবল খেলায় খুব সাহায্য করব, তুমি সমস্ত কিছু থেকে ছাপিয়ে যাবে, অনেক দূর এগিয়ে যাবে, তাহলে তুমি আমার কথা কেন বিশ্বাস করছো না? ঠিক তখনই সোনা বলছে, না আমি আপনার কোনো কথাই শুনতে চাই না, আমি এই ফুটবল খেলা ছেড়ে দেবো। ঠিক তখনই সোনাকে বলছে, তুমি এত ভালো একটা ক্যারিয়ার ছেড়ে দেবে, এটা কি হতে পারে নাকি? তখনই বলছে, আপনার মতো একজন মানুষের কাছে থাকার চেয়ে আমি এই সমস্ত ফুটবল খেলা ছেড়ে বাড়িতে বসে থাকা সত্যিই খুব ভালো হবে। আর গিনি তখন সবটাই বুঝতে পারে আর এতে করে সবটাই ভিডিও করে নেয়। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই সোনাইকে ফলো করে যেন আসল সত্যের মুখোমুখি হয় গিনি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।